একটু বৃষ্টির শব্দ শুনিয়ে দিলাম আপনাদের। সকাল না, রাত থেকেই একটানা বৃষ্টি হচ্ছে, মানে ঝুমঝুম ঝুমঝুম। টিনের চালে শব্দটা শুনতে বেশি ভালো লাগে। তারপরেও এমনিতেও মানে বৃষ্টি মানেই আসলে সুন্দর। শুধুমাত্র এটাই চাওয়া থাকবে যে কারো কোনো ক্ষতি না হোক, বড় এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার, 5ই অক্টোবর 2025। চারপাশে ঘুরে ঘুরেই একটু ভিডিও করলাম। আসলে মনে হচ্ছে যে মানে কি আর ভিডিও করবো, আসলে এমনিতেই ঘরের তো একদিন এটা একদিন উপাস থেকে করে করে সব কিছুই দেখানো হয়েছে। কারণ বাসার বাইরে যখন যাই তখন হয়তো বাসার বাইরের একটু ভিডিও দেখাই, বাসার মধ্যে থাকলে কি আর দেখাবো। মানে আমার এই মাথার মধ্যে যা আইডিয়া আসে আমি সেভাবেই একটু ভিডিও করার চেষ্টা করি। তো সকালবেলা আমি মানে চারপাশে একটু ভিডিও করে নাস্তা করে আসলাম। আর দেখেন কাপড় চোপড় যে মানে শুকাচ্ছি না, এত বৃষ্টিতে কি করে শুকাবে। হালকা একটু বৃষ্টি বন্ধ হলে বারান্দায় দিই, বৃষ্টি শুরু হলে আবার ঘরে চলে আসি। আজকে অলসতায় কেটেছে, কোনো কাজ করিনি। তারপরে গোসল করে চলে গেলাম হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে। পুঁটি মাছ রান্না হয়েছিল ঝিঙা দিয়ে, আর আমাদের ছাদে যে শাক হয়েছিল সেই শাকের ডাঁটা দিয়ে, মানে শাকের যে হালকা একটু শক্ত ডাঁটা সেটা। আর এই যে সেই শাকটা আলহামদুলিল্লাহ কি যে মজা ছিল। আসলে কোনো সার কোনো কিছু ছাড়া মানে শাকসবজি এমনিতেই মজা। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ। আমার পড়ানোর কথা, আজকে থেকে তো আবার পড়ানো, কিন্তু এত বৃষ্টি, মানে নর্মালি একটু বৃষ্টি হলে আমি ছাতা মাথায় দিয়ে চলে যেতাম, কিন্তু প্রচণ্ড ডাক এবং চরম বৃষ্টি। তো কোনোভাবেই আর সম্ভব হলো না, বৃষ্টিটা থামলোও না। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, পরে আমি সেই ঘুম দিছি। তো ঘুম দিয়ে একদম সন্ধ্যাবেলা উঠছি, উঠে মানে মাথা ঝিমঝিম করতেছে, ভাবলাম একটু চা খাই। তখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু জানেন মানে এত বৃষ্টি হচ্ছে। কার কার এলাকায় এই দিনে এত বৃষ্টি হয়েছে সারাদিন সেটা একটু বলে যাবেন। আজকে তো রোদের দেখা মনে হয় পাইনি। তো আম্মু তো এসেছে, আম্মু তো নানু বাড়ি গিয়েছিল। তো মামি হচ্ছে আমসত্ত্ব দিয়েছিল, সেটা আমার খাওয়ার কথা মনেই নেই। তো একটু খাইলাম, ততক্ষণে আমার চাটাও হয়ে গেল। চা দিয়ে আমি বিস্কিট খেয়ে নিলাম। মানে ক্ষুধা লাগছিল, এত ক্ষুধা আমি জানি না কেন, মানে ঘুম থেকে উঠে সচরাচর আমার খেতে ইচ্ছা করে না, সেটা যখনই আমি ঘুমাই। কিন্তু এত ক্ষুধা লাগছিল, আমি মানে চা ভরে নিয়ে, আর চা মানে এত পরিমাণ নিয়েছি যে কাপ থেকে আনতে যায় পড়েও গেছে। তারপরে ফ্রিজের উপর রেখে অনেকগুলো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। আসলে আমার চা দিয়ে বিস্কিট অনেক বেশি পছন্দ, মানে এমনি এমনি বিস্কিট যতটা না পছন্দ, চায়ে ডুবিয়ে বিস্কিট খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে বলে যাবেন। চাটা আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। পরে রাতে কি খাবো, রাতে রুটি খাওয়ার সেরকম কিছু নাই। গতদিন নুডলস করেছি, কি খাবো মানে কারো মাথায় কিছু আসছে না। পরে ভাবলাম যে ধুর, আলু পরোটা বানায় ফেলি। পরে আমি সব রেডি করে রেখে গিয়েছিলাম, একদম আটাটা মাখিয়ে, তারপরে আলুর পুরটু রেডি করে একদম লেচি করে রেখে গিয়েছি। পরে জাস্ট খাওয়ার আগে আমি হচ্ছে ভেজে নিতে এসেছি। আমি জানি না, মোটামুটি ভালোই হয় আলুর পরোটা, বাট আজকের পরোটা মনে হচ্ছিল অনেক বেশি মজা হয়েছে, মানে আমার অনেক মজা লাগছে খেয়ে। তো কারা কারা আলুর পরোটা পছন্দ করেন? আমাদের বাসায় কিন্তু ফুলকপির পরোটাও হয়। আর কি কি পরোটা বানানো যায় বলবেন তো? আমি একটা রেস্টুরেন্টে খেতাম ঢাকায় থাকাকালীন, নুডলস দিয়ে পরোটা। আজকে আমার বানানোর সময় হঠাৎ মনে পড়লো একদিন ট্রাই করবো। তো প্রথম দিকে ওই পরোটাটা অনেক ভালো লাগতো, বাট পরবর্তীতে যে খুবই বাজে লাগছিল পরোটা। তো আমি আর অন্য কোথাও খাইনি, ওখানকারই আমি নুডলসে মানে পুরটা ছিল নুডলস দেয়া যায় আর কি। তো এই তো আমি খেয়ে নিচ্ছি। আর আলুর পরোটা সাধারণত আমাদের বাসার সবাই একটু সস দিয়ে খায়, আর আমার চিলি সসটা, সুইট চিলি সসটা দিয়ে অনেক বেশি পছন্দ। তো এই তো ছিল আজকের ভিডিও।